ইজি আর টেস্টি পাকা কলার বড়ার এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে। প্রথমে একটা পাত্রে কয়েকটা পাকা কলা, আমি নিয়েছি 5টা ছোট সাইজের পাকা কলা নিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী। কলাগুলো যেন একটু নরম হয়, শক্ত হলে কিন্তু ম্যাশটা ঠিকঠাক হবে না। কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে 1/4 কাপ সুজি মেশাতে হবে। সুজি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপের থেকে 1 চামচ কম ময়দা। সুজি আর ময়দা কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। কলা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা কিন্তু স্কিপ করা যেতেই পারে। আর এর মধ্যে দিতে হবে 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই বেকিং সোডাটাই কিন্তু ব্যাটারে দেওয়াটা খুব দরকার, এটাই কলার বড়াগুলোকে ফ্লাফি বানাতে হেল্প করবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এতে 1 টেবিল চামচ দুধ অ্যাড করছি। ব্যাটারটা একটু পাতলা করতে হবে, ভিডিওতে দেখানো কনসিস্টেন্সির মতন, কারণ সুজি পরে ব্যাটারটার এই দুধটাকে অ্যাবজর্ব করে ফুলে উঠবে আর ব্যাটারটা এমনিতে আরও গাঢ় হয়ে যাবে। তাই জন্য দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে ব্যাটারটাকে আরেকবার মিশিয়ে নিতে হবে। দেখবে ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন হয়ে গিয়েছে আবার, আর তার সাথে একটু ফ্লাফিও হয়েছে। বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু এই ফ্লাফিনেসটা আসবে। একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ডিপ ফ্রাই করার জন্য দিয়ে ভালোভাবে গরম করতে দিতে হবে। ব্যাটার থেকে কিছুটা পরিমাণ এরকম হাতের সাহায্যে তুলে এভাবে ছোট ছোট বলের মতন করে বানিয়ে গরম তেলে ছাড়তে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটার আঁচ একটু কমিয়ে এই তেলে বড়াগুলোকে এক এক করে ছাড়তে হবে। বড়া সবগুলো তেলে ছাড়া হয়ে গেলে এবার মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি টেস্টি আর খুবই ইজি পাকা কলার এই বড়ার রেসিপি। If you are new in my channel, please do subscribe and like this video and share to those friends who love to eat tasty food. Enjoy. Bye.